নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছে ফ্যামিলি পিকনিক ছোট করে। আজকে রেসিপি হলো হোমমেড দম বিরিয়ানি। তো এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়েছি ঘি, নুন, হলুদ, সামান্য পরিমাণে আদা, রসুন, টমেটো পেস্ট করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মেখে। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, এখানে আলু ভাজতে দিয়েছি অলরেডি, ভাজাটা হচ্ছে। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, সাদা তেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য। আলুটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এমনভাবে ভাজতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। তো এখন নামিয়ে নিচ্ছি। চিকেনটা কষানোর জন্য এখানে আমি তেল দিয়েছি, তেলটাও তো গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য আমরা এখানে নিয়েছি লেগ পিস, আপনারা চাইলে নর্মাল পিস দিতে পারেন। ভালো করে কষাতে হবে। চিকেনটা হাফ কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো মশলাটা হলো আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। তো এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা দেওয়া হয়ে গেছে। এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। চালটা ভাজার জন্য আমি এখন চালের মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। চালটা একটু মেখে রাখতে হবে ভাজার আগে। এখানে দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো। এখানে আমি আমার মাপে দিয়েছি, আপনাদের মাপে আপনারা দেবেন। এখন এটা আমি মেখে নেব। চালটা ভাজার আগে ভালো করে মেখে রাখতে হবে ঘি আর তেল দিয়ে, আর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, নিয়ে এরকমভাবে মেখে রাখতে হবে। চাপাটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে, একটু জলও ছেড়েছে চিকেন থেকে। এখন এটা একটু ভালো করে কষিয়ে নেব। এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন আমার চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি চালটা রেডি করে নেব। মেন পার্ট দেখতে থাকুন। এখানে চিকেনটা নামিয়ে রেখেছি। চালটা ভাজার জন্য এখানে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে দিয়ে দিচ্ছি ঘি আর সাদা তেল মিশিয়ে নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি চাল। বড় বাটিতে আমি চাল মেখে নিয়েছিলাম, তো ওই বাটির মাপেই আমার জল দিতে হবে, যেহেতু আমার চিকেন দম বিরিয়ানি জলটাই মাপ মতো ঠিকঠাক দিতে হবে। তো এখানে আমি জল নিয়েছি এই বড় বাটির এরকম মাপের 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি, তো বাকি জলটাও দিয়ে দিচ্ছি।
জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে নুন, যেহেতু ওখানে আমার চালে নুন মেশানো আছে। তো ওখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, এলাচ, দারচিনি, শাহি গোলমরিচ, জাফরান, জয়িত্রী সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দিয়ে জলটা ভালো করে ফোটাতে হবে। জলটা ফোটানোর জন্য আমি চাপা দিয়ে রাখছি। তো চাপাটা নামিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেছে খুব ভালো মতো। তো এখানে আমি ভেজে রাখা চালটা দিয়ে দেব। তো এখানে আমি চালটা দিয়ে দিলাম। তো এখন গ্যাসটা কমিয়ে রাখছি, ভালো মতো ফুটে গেছে। তো এখন কষা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো আমি চাপা দিয়ে রাখছি। এখন চাপাটা নামিয়ে নিচ্ছি। চাপা দেওয়াতে দেখুন চালটাও সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাক, জলটাও শুকিয়ে গেছে। তো এখানে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা। চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য চাপা দিয়েছিলাম। তো চাপাটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিচ্ছি। আপনারাও খুব সহজেই বানিয়ে নিন চিকেন দম বিরিয়ানি। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারাও ট্রাই করুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঘরোয়া সিম্পল বিরিয়ানি, এখানে কোনো সেন্ট দেওয়া নেই, সেন্ট ছাড়া। আপনারা চাইলে গোলাপ জল, কেওড়া জল দিতে পারেন। রাত্রের ডিনার শুরু হয়ে আছে, খাওয়ার জন্য রেডি। তোমরাও বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।